হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজ আমরা কিছু বিশেষ ধরনের শব্দদ্বৈত এবং ইংরেজিতে এদের প্রয়োগ জানতে যাচ্ছি, যেগুলো হলো ভালো ভালো, খারাপ খারাপ, লাল লাল, টাটকা টাটকা, বড় বড়, নামি দামি, ভালো মন্দ, গাল মন্দ, নিন্দা মন্দ, কপাল মন্দ, মন্দ বুদ্ধি, মন্দের ভালো। এবারে দেখো ইংরেজি বাক্যে এই শব্দগুলোকে কিভাবে বলা হয়। এখানে প্রথম শব্দজোড়াটি হলো ভালো ভালো, যেমন আমরা বাক্যে বলি সে ভালো ভালো কথা বলে, ভালো ভালো খায়। এবার এর জন্য আমরা ব্যবহার করব গুড, নাইস বা বেটার এই ওয়ার্ডগুলোকে। যেমন উদাহরণ হিসেবে দেখো, আমি ভালো ভালো বই পড়ি, এর ইংরেজি হবে আই রিড গুড বুকস। এটি কিন্তু এমন হবে না, আই রিড গুড গুড বুকস। পরের বাক্যটি দেখো, শিক্ষক ভালো ভালো পরামর্শ দেন, তাহলে এর ইংরেজি হবে দ্য টিচার গিভস গুড অ্যাডভাইস। এবার দেখো অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই অ্যাডভাইস হয়েছে, অ্যাডভাইসেস হয়নি। এরপর ঠাকুরমা ভালো ভালো গল্প শোনায়। এবার ঠাকুরমার ইংরেজি হচ্ছে গ্র্যান্ডমাদার, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্র্যানি। তাহলে সেন্টেন্সটি এমন করে হতে পারে, গ্র্যানি টেলস গুড স্টোরিজ। আমি ভালো ভালো খাবার খাই, এর ইংরেজি হবে আই ইট বেটার ফুড। এবার গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, এখানে বেটার ইউজ করা হয়েছে। ভালো ভালো খাবার কিন্তু আবার স্বাস্থ্যকর খাবারও হতে পারে। এই বাক্যটি দেখো, আমি স্বাস্থ্যকর খাবার খাই, এর ইংরেজি হবে আই ইট হেলথিয়ার ফুড। পরের বাক্যটি, সে ভালো ভালো পোশাক পরে, এটি ইংরেজিতে হবে শি ওয়ার্স নাইস ড্রেসেস। 2 নম্বরে রয়েছে খারাপ খারাপ, এর জন্য ব্যবহার করতে পারি আমরা ব্যাড, ওয়ার্স, হরিবল, রটেন, এমন আরো অনেক। কারণ খারাপের শেষ নেই, তেমনি খারাপ ওয়ার্ডেরও শেষ নেই। যেমন এবার দেখো, সে খারাপ খারাপ ফল বিক্রি করে, হি সেলস ওয়ার্স ফ্রুটস। পরের বাক্যটি, সে খারাপ খারাপ ফল বিক্রি করে, কিন্তু এখানে খারাপ বলতে পচাকে বোঝানো হচ্ছে, পচা ফলও তো খারাপ ফল। তাহলে এর ইংরেজি হবে হি সেলস রটেন ফ্রুটস। খারাপ খারাপ গান শুনবে না, এর ইংরেজি হবে ডোন্ট লিসেন টু ব্যাড সংস। পরের বাক্যটি দেখো, আমি খারাপ খারাপ স্বপ্ন দেখেছিলাম। এখানে খারাপ খারাপ স্বপ্ন বলতে খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, তাই এখানে ব্যবহার করা হচ্ছে আই হ্যাড হরিবল ড্রিমস। সে খারাপ খারাপ কথা বলে, হি ইউজেস ব্যাড ওয়ার্ডস। আবার খারাপ খারাপ কথা বলা, এটি কিন্তু এভাবেও হতে পারে, হি স্পিক্স সয়ার ওয়ার্ডস। হি স্পিক্স সয়ার ওয়ার্ডস। সয়ার মানে কিন্তু শপথ গ্রহণ করাও হয়, আবার আপত্তিকর কথা বা খারাপ কথার ক্ষেত্রেও কিন্তু সয়ার ইউজ করা হয়। 3 নম্বরে রয়েছে যে শব্দজোড়াটি, সেটি হচ্ছে টাটকা টাটকা। এর জন্য আমরা ব্যবহার করব শুধু এই ওয়ার্ডটি, ফ্রেশ। এবার দেখো কিছু বাক্য। গ্রামে মানুষ বেশিরভাগ সময় টাটকা টাটকা সবজি খায়। ইন দ্য ভিলেজ পিপল ইট ফ্রেশ ভেজিটেবলস মোস্ট অফ দ্য টাইম। তিনি সকালে টাটকা টাটকা খাবার গ্রহণ করেন। হি টেক্স ফ্রেশ ফুড ইন দ্য মর্নিং। জীবন্ত মাছকে বলা হয় টাটকা টাটকা মাছ বা টাটকা মাছ। লিভিং ফিশ আর কল্ড ফ্রেশ ফিশ। এবারে দেখো এই শব্দ জোড়াটি লাল লাল, এর জন্য আমরা ব্যবহার করব রেড এর কম্পারেটিভ ডিগ্রি, রেড আর। উদাহরণ হিসেবে দেখো, আমি লাল লাল আপেলগুলো চাই, আই ওয়ান্ট রেড আর অ্যাপেলস। এরপর দেখো, আমি টুকটুকে লাল আপেল কিনতে চাই। এবার টুকটুকে লালের জন্য আমরা ব্যবহার করব ডার্ক রেড অর চেরি রেড। তাহলে সেন্টেন্সটি হবে আই ওয়ান্ট টু বাই এ ডার্ক অর চেরি রেড অ্যাপেল। এরপর, তার মুখে অনেক কালো কালো দাগ আছে, এটি ইংরেজিতে হবে হি হ্যাজ মেনি ডার্ক স্পটস অন হিজ ফেস। এখানে কালোর জন্য কিন্তু ব্ল্যাক না ইউজ করে ডার্ক ইউজ করা হয়েছে। পরের বাক্যটি দেখো, গরুটি সবুজ সবুজ ঘাস খায়। এটি ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি দ্য কাউ ইটস গ্রিনার গ্রাস। তাহলে লাল লাল, নীল নীল, সবুজ সবুজ, ভালো ভালো, খারাপ খারাপ, এইসব শব্দগুলোর ক্ষেত্রে যেখানে দুবার শব্দগুলো রিপিট হচ্ছে, এদের ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে যে ওয়ার্ড রয়েছে সেটি সেন্টেন্সে ব্যবহার করা যেতে পারে, তবে সব ক্ষেত্রে নয়, বাক্য বুঝে, বাক্যের সেন্স বুঝে করতে হয়। 5 নম্বরে রয়েছে বড় বড়, আর এর জন্য আমরা ব্যবহার করব বিগ, বিগার, রিচার, এইসব ওয়ার্ডগুলো। যেমন, আমায় বড় বড় 2টি আম দিন। এখানে আমরা বিগের জন্য কম্পারেটিভ ডিগ্রি বিগার ব্যবহার করব, তাই সেন্টেন্সটি হবে গিভ মি 2 বিগার ম্যাঙ্গোস। গিভ মি 2 বিগার ম্যাঙ্গোস। বড় বড় কথা বলে লাভ নেই, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং বিগ। এখানে শুধু বিগ দিয়েই বড় বড়কে বোঝানো হয়েছে। আবার এই বাচ্চাটির খুব বড় বড় ভাব, এখানে বড় বলতে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে, তাই সেন্টেন্সটি হবে দিস কিড প্রেজেন্টস হিমসেলফ অ্যাজ ইন্টেলিজেন্ট। এরপর দেখো, বড় বড় লোকেরা পার্টিতে আসে। এখানে বড় বড় লোক বলতে টাকা পয়সাওয়ালা বড় বড় লোকদের কথা বলা হয়েছে, রিচার, মিলিয়নার, বিলিয়নার, এদের কথা বলা হয়েছে, তাই এই সেন্টেন্সটি এমন করে হবে
দ্য রিচার অর বিলিয়নার পিপল কাম টু দ্য পার্টি। নামি দামি বা নাম করা এই শব্দ জোড়ার জন্য আমরা ব্যবহার করব রিপিউটেড বা ফেমাস বা রিনাউন্ড এই ওয়ার্ডগুলোকে। উদাহরণ হিসেবে দেখো, এটি একটি নামি দামি গাড়ি, তাহলে এটি ইংরেজিতে হবে ইট ইজ এ রেপিউটেড কার। তিনি সবসময় নামি দামি ব্র্যান্ডের পোশাক পরেন। হি অলওয়েজ ওয়ার্স রেপিউটেড ব্র্যান্ডস। 25 বছর বয়সে তিনি একজন নামকরা ডাক্তার হয়েছিলেন। অ্যাট দ্য এজ অফ 25 হি বিকেম এ রিনাউন্ড ডক্টর। তিনি একজন বিশ্বব্যাপী নামকরা ডিজাইনার। এটি ইংরেজিতে হবে শি ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ডিজাইনার। 7 নম্বরে রয়েছে ভালো মন্দ। আমরা অনেক সময় বলে থাকি ভালোই হোক আর খারাপই হোক আমরা করব বা আমি করব। এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই এডিএমটি ফর বেটার অর ফর ওয়ার্স। আমরা শুধু এই এডিএমটি বাক্যের শুরুতে বা শেষে জুড়ে দেব। এবারে এখানে কিছু বাক্য দেখো। ভালো মন্দ যাই হোক আমাকে তার পরামর্শ মেনে চলতে হবে, অর্থাৎ যাই হোক আমাকে করতে হবে। তো এর ইংরেজি হবে ফর বেটার অর ফর ওয়ার্স আই হ্যাভ টু ফলো হিজ অ্যাডভাইস। ভালো মন্দ যাই হোক আমি এই কাজটি করতে যাচ্ছি। ফর বেটার অর ফর ওয়ার্স আই এম গোয়িং টু ডু দিস জব। ভালো মন্দ যাই হোক সে সবকিছু মেনে নিয়েছিল। শি অ্যাকসেপ্টেড এভরিথিং ফর বেটার অর ফর ওয়ার্স। ভালো মন্দ যাই হোক সে আমাকে বিয়ে করেছিল। শি ম্যারিড মি ফর বেটার অর ফর ওয়ার্স। 8 নম্বরে দেখো গালমন্দ বা গালাগালি। গালাগালি যেমন অনেকভাবে করা যায়, তেমনি গালমন্দকে বা গালাগালিকে অনেক ওয়ার্ড দিয়েও ব্যবহার করা যায়। যেমন রিবিউক, রিপ্রোচ, সোয়ার, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। উদাহরণ হিসেবে দেখো, গালমন্দ করে সম্মান নষ্ট করো না। ডোন্ট স্পয়েল অনার বাই রিবিউকিং। মানুষ গালমন্দ করে সুখ পায়, একদম সত্যি কথা। পিপল ফাইন্ড হ্যাপিনেস বাই সোয়ারিং। তার কথায় গালমন্দ বা তিরস্কার ছিল। হার ভয়েস ওয়াজ ফুল অফ রিপ্রোচ। কেন আপনি গালমন্দ মানে অকথ্য ভাষা ব্যবহার করছেন বা গালমন্দ করছেন, এর ইংরেজি হবে হোয়াই আর ইউ ইউজিং অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। 9 নম্বরে রয়েছে যে শব্দদ্বৈতটি, সেটি হচ্ছে নিন্দামন্দ বা কুৎসা। এর জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটি নেম অ্যান্ড শেম। অ্যাকচুয়ালি এটি একটি ইডিয়ম। এবার উদাহরণ হিসেবে দেখো, এটা নিন্দামন্দ করার সময় নয়। ইটস নট টাইম টু নেম অ্যান্ড শেম। পরের বাক্যটি দেখো, জনগণ অফিসের সবচেয়ে খারাপ কর্মচারীদের নিন্দামন্দ করেছিল। পিপল নেমড অ্যান্ড শেমড দ্য ওয়ার্স্ট অফিস স্টাফ। পরের বাক্যটি দেখো, ক্ষমতাসীন দল বিরোধীদের বিরুদ্ধে নিন্দামন্দ নীতির পরিকল্পনা করছে। দ্য রুলিং পার্টি ইজ প্ল্যানিং এ নেম অ্যান্ড শেম পলিসি অ্যাগেইনস্ট দ্য অপোজিশন। 10 নম্বরে রয়েছে কপালমন্দ অর্থাৎ দুর্ভাগ্য। এর জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলোকে ব্যাড লাক অথবা মিসফরচুন অথবা আনফরচুনেট। উদাহরণ হিসেবে দেখো, ভালো পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আমাদের দুর্ভাগ্যকে কাটিয়ে দিতে পারে। গুড প্ল্যানিং অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান ওভারকাম আওয়ার ব্যাড লাক। আমাদের নিজেদের কপালমন্দ বা দুর্ভাগ্য সবসময় আমাদের কাঁদায়। আওয়ার ওন ব্যাড লাক অর মিসফরচুনস অলওয়েজ মেক আস ক্রাই। হায়, এটা দুর্ভাগ্য যে তারা একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও খেলাটি হেরেছিল। অ্যালাস, ইট ওয়াজ আনফরচুনেট that they lost the game despite a close contest। 11 নম্বরে যে শব্দদ্বৈতটি রয়েছে সেটি হচ্ছে মন্দবুদ্ধি বা কুবুদ্ধি। আবার অনেক সময় আমরা এমন করেও বলি বিকৃত বুদ্ধি বা দুর্বুদ্ধি। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে ইভিল ইন্টেনশন অথবা পারভার্টেড ইন্টেলেক্ট। এবারে কিছু বাক্য দেখো, আপনার মনে এমন মন্দবুদ্ধি কোথা থেকে আসে? হোয়ার ডাজ সাচ অ্যান ইভিল ইন্টেনশন কাম ফ্রম ইন ইউর মাইন্ড। পরের বাক্যটি দেখো, তার মন্দবুদ্ধি বা অসৎ উদ্দেশ্য কার্যে রূপ নিয়েছিল। হিজ ইভিল ইন্টেনশন টুক শেপ ইন অ্যাকশন। এই বাক্যটি দেখো, রাস্তার গাছ কেটে দোকান বসানোর মন্দবুদ্ধিতে সে ঝামেলায় পড়েছে। এখানে মন্দবুদ্ধি বলতে বিকৃত বুদ্ধির কথা বলা হয়েছে। তো এই সেন্টেন্সটি এইভাবে হবে, হি হ্যাজ ফলেন ইনটু ট্রাবল বিকজ অফ হিজ পারভার্টেড ইন্টেলেক্ট। এখানে পারভার্টেড ইন্টেলেক্ট বলতে বিকৃত বুদ্ধির কথা বলা হয়েছে। ইন কাটিং ডাউন দ্য স্ট্রিট ট্রিজ অ্যান্ড সেটিং আপ শপ। শেষে একটি সাধারণ বাক্য দেখো, কে তোকে এই কুবুদ্ধি দিয়েছিল। এখানে কুবুদ্ধির ক্ষেত্রে ব্যাড আইডিয়া ইউজ করতে পারি। তো সেন্টেন্সটি হবে, হু গেভ ইউ সাচ এ ব্যাড আইডিয়া। সব শেষে রয়েছে মন্দের ভালো, যার মানে হচ্ছে এতটা খারাপ নয়, অর্থাৎ মোটামুটি চলে যায়। এর জন্য আমরা ব্যবহার করব নট সো ব্যাড। উদাহরণ হিসেবে দেখো, এই জিনিসগুলো মন্দের ভালো মানে তেমন খারাপ নয় বা এতটা খারাপ নয়। তো এর ইংরেজি হবে দিস থিংস আর নট সো ব্যাড। আজ কেমন বোধ করছেন, অর্থাৎ কোনো অসুস্থ রোগীকে যদি বলা হয়
তো এই ধরনের কথাগুলো বলা হয়। তখন তার উত্তর আসে অনেক ক্ষেত্রেই মন্দের ভালো, মানে এতটা খারাপ নয়, মোটামুটি চলছে। হাউ আর ইউ ফিলিং টুডে? তো উত্তর আসে নট সো ব্যাড। এই বাক্যটি দেখো, এই রেস্তোরাঁয় মানে রেস্টুরেন্টে খাবার ছিল মন্দের ভালো, মানে তেমন খারাপ ছিল না। তো এর ইংরেজি হবে দ্য ফুড ইন দিস রেস্টুরেন্ট ওয়াজ নট সো ব্যাড। সবশেষে দেখো, যদিও এটি সস্তা, এটি মন্দের ভালো, মানে এতটা খারাপ নয়। তো এর ইংরেজি হবে ইটস নট সো ব্যাড দো ইটস চিপ। সবশেষে বলবো এই বাক্যগুলো বুঝে করতে, মানে কি সেন্স করছে বা কি মিন করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু সেন্টেন্সগুলো হবে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।